তো কিরকম আছো সবাই? আমি অমিত হাসান এসে বললাম মাইনক্রাফটের নতুন একটা ভিডিও। তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে আজকে আমি মব ফলিং করাতে চলেছি। তো আজকে আমার মবের যে ফলিং এর সেটা পাঁচটা করে 10টা ডিভাইড করে রেখেছি। তো উপরে যেগুলো দেখতে পাচ্ছ তাদের ফলিং ড্যামেজ খুব বেশি হতে পারে। আমি চেক করব কি মানে কোন মব কত ব্লক থেকে ফল করলে মরে যাবে, এবং যদি ড্রিপস্টোন লাগানো থাকে নিচে তাহলে কি ড্রিপস্টোনে মরবে নাকি ও এভাবে মরবে। তো আমি আপাতত এই সাইডটা থাকবে গিয়ে, এই সাইডটা পিসের সাইড হবে ড্রিপস্টোন লাগানো, মানে ড্রিপস্টোন লাগানো কত ব্লক থেকে মরে যেতে পারে। আর এই সাইড মানে সামনের সাইডটা থাকবে ড্রিপস্টোন ছাড়া, মানে সামনের সাইডে কোনো ড্রিপস্টোন থাকবে না, মানে এই সাইডে কোনো ড্রিপস্টোন লাগানো থাকবে না, এই সাইড পুরো ক্লিয়ার থাকবে। তো প্রথমে জম্বিতে শুরু হতে যাচ্ছে। তো জম্বিটাকে আমি দিলাম, জম্বি এখানে 10 ব্লক প্রথমে নিচে সাইড ব্লকে যে দেখেন -60, এবং উপরে জম্বি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে আছে -50। তো আমি আপাতত একটা সোয়াডও বের করে রাখি যাতে তাদের মারতে সুবিধা হয়, সেই সাথে একটা বো নিয়ে রাখি যাতে যার যদি না মরে আমার রেঞ্জের বাইরে থাকে তাহলে। তো জম্বি কি 10 ব্লক থেকে মরে নাকি 20 ব্লক নাকি 30 ব্লক নাকি 50 ব্লক, এটাই প্রথমে দেখার। তো জম্বি কিন্তু 10 ব্লক থাকলে মরলো না, তো প্রথমে 10 ব্লক থেকে জম্বি ইজিলি বেঁচে গেছে। তো এখন হবে ওর পালা, যেটা 10 ব্লকেরই, কিন্তু ও এখন গিয়ে মানে আমি এখন 10 ব্লক থেকেই ফালাবো, কিন্তু ওকে আমি কি করব, মানে যেখানে ডিপস্টোন লাগানো আছে সেখানে, কারণ ডিপস্টোন অনেক বেশি ড্যামেজ দেয়। তো এখন যেহেতু ওকে ডিপস্টোন থেকে ফালাবো তো এই সাইডটার ভিতরে রাখি, তো ওকে এই সাইডের ভিতরে দিয়ে আমি এখানে জম্বিটাকে আমি এখান থেকে ফালিয়ে দেবো। ওর আর্মার ছিল সম্ভবত, তাই ওই মরে নেই, দেখতে পাচ্ছি ওয়ান শট হয়ে গেল। তো আমি আরেকটা জম্বি দেখাবো যে কত ব্লক থেকে মরে। তো এবার ওর কাছে কোনো আর্মার নেই, তো আর্মার ছাড়া জম্বি কিন্তু ডিপস্টোন থেকে 10 ব্লক থেকে মরলো না। তো এবারে আমাদের 20 ব্লকের পালা। তো 20 ব্লক থেকে কি নর্মালে জম্বি মরে নাকি মরে না সেটাই দেখা, সেটাই এখন আমি দেখবো। তো রাত হয়ে গেছে, তো আমি টাইমটা আগে ডে সেট করে নিই। টাইম সেট ডে দিলে কি মানে অন্যান্য মব একটু ডিস্টার্ব কম করবে। তো এখন হলো 20 ব্লক থেকে জম্বি কি নর্মালে মরবে নাকি মরবে না, এটাই দেখার পালা। তো 20 ব্লক থেকে নর্মালে জম্বি মরলো না কিন্তু। তো এখন আমাদের পালা হলো গিয়ে জম্বি কি এখন মানে যে কোনো একটা মব মরলেই হবে, আলাদা ডিপস্টোনে মরুক আর নর্মালে মরুক। তো জম্বি কি এখন ডিপস্টোনে 20 ব্লক থেকে মরে নাকি মরে না সেটা দেখার পালা। কিন্তু ডিপস্টোনে পড়েছে, কিন্তু মরলো না, মানে একটা নর্মাল জম্বি ডিপস্টোনে পড়ে মরবে না 20 ব্লক থেকে। তো এখন আমি 30 ব্লকে যাব। তো এটা ছিল আমাদের 20 ব্লকে, দেখাই নি তোমাদেরকে, এই যে 40 -30, তাও তো 21 ব্লক। এখন আমার হলো গিয়ে 20 ব্লকের পালা সম্ভবত, সরি ব্লিচ, এখানে 30 ব্লক, ওখানে ওটা ছিল 20 ব্লক। তো 20 ব্লকের পরে এখন আমার 30 ব্লক, এবং 30 ব্লক নর্মাল থেকে কি জম্বি মরে নাকি না এটাই দেখার পালা। তখন 30 ব্লক নর্মাল থেকে কিন্তু জম্বিটা মরেই গেল 30 ব্লকে। তো এখন তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, যদি 30 ব্লক থেকে মরে তো ওর জন্য তো ডিপস্টোনে মরা কোনো ব্যাপারই না। ডিপস্টোনটা আমি দেখতে পাচ্ছি না সুন্দর করে, এই যে ডিপস্টোনগুলো, এই যে 30 ব্লকের সমান সম্ভবত এখানে 30 ব্লক, হ্যাঁ 30 ব্লকটা এখানেই। তো আমি একটু চেক করে নিই ভালো করে, না 30 ব্লক আর উপরে আছে, এই যে এখানে 30 ব্লক। এখন যদি আমি জম্বিটাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলিয়ে দিই তাহলে কিন্তু ডিপস্টোনে পড়ে মরে গেল। তো এখন আমার সেকেন্ড হলো গিয়ে স্কেলেটনে কিন্তু সেমই হবে, আমি নর্মালি দেখি, কারণ স্কেলেটন জম্বি একই হেলথ হওয়ার কথা। স্কেলেটনে কিন্তু 20 ব্লক থেকে পরে মরে গেল। এখন ক্রিপার আমি এখন টেস্ট করব ক্রিপার, কারণ ক্রিপারকে আমি 20 ব্লক ট্রাই করব, ওটা 30 ব্লক, সরি স্কেলেটন ছিল 30 ব্লক। এখন ক্রিপার থেকে 20 ব্লক নর্মাল থেকে মরলো না, নর্মালে পড়েছে, কিন্তু ও কিন্তু ড্রিপস্টোনে পড়ে নেই। তো এখন ও কি ড্রিপস্টোনে মরবে? ক্রিপার কিন্তু ড্রিপস্টোনেই মরে যাবে 20 ব্লকে। তো এরপর আমাদের প্লালা হলো গিয়ে স্পাইডার কিন্তু মানে দেওয়াল বেঁধে পারে, তাই ওকে আমার তাড়াতাড়ি করে ফেলে দিতে হবে। তো এখানে স্পাইডারটা আমি মানে স্পন করার সাথে সাথে
স্পাইডার কিন্তু 20 ব্লক থেকে নর্মালি মরে গেল, তো আমাকে আর চেক করতে হবে না। তো এখন আমাদের ভিলেজারে পালা, নর্মাল ভিলেজার নিয়েছি কারণ ভিলেজারের একটা থাকে। তো ভিলেজারকে যদি আমি 20 ব্লক থেকে ধাক্কা মেরে ফেলে দিই, ভিলেজার কিন্তু 20 ব্লক থেকে পড়বে না, নর্মাল 20 ব্লকে ভিলেজারে কিছুই হবে না। যদি ওকে আমি 20 ব্লকের ড্রিপস্টোনে ফালিয়ে দিই তো ওকে মরবে সেটা দেখার পালা এখন। যদি ওকে এখন আমি ধাক্কা মেরে ফেলে দিব, তো এখন নর্মাল 20 ব্লক ডিপস্টোন থেকে কিন্তু ভিলেজার মরে গেছে। তো আমাদের প্রথম রাউন্ডের কিন্তু সব শেষ। এরপর সেকেন্ড রাউন্ডে হচ্ছে গিয়ে পাওয়ারফুল মব, এগুলোকে আমি 40 ব্লক। ও নেই রে ভাই, চিকেন একটা পড়ে গেছে, চিকেনের একটা নিয়ে আসি। তো এখন এগুলো আছে, এগুলো আমি ফালিয়ে দেবো, নর্মাল যেগুলো এই যে এগুলো আর লাগবে না। তো আমাদের সেকেন্ড মবের পালা, সেকেন্ড রাউন্ডের মবগুলো হচ্ছে এগুলো, এগুলো আমি ফালিয়ে দিই, যেগুলো আপাতত আমার চেক করা হয়ে গেছে। জগলিংটা লাগবে, ক্যাট লাগবে, চিকেন, রেভেঞ্জার, আর এগুলো সব লাগবে না, যেগুলো লাগবে না সবগুলো ফালিয়ে দিলাম। তো এখন আমাদের সেকেন্ড রাউন্ডের মবগুলোর পালা। সেকেন্ড রাউন্ডে আছে 5টা মব। তো সেকেন্ড রাউন্ডের 5টা মব হচ্ছে গিয়ে আয়রন গোলাম, ক্যাট, জগলিন এবং হলো রেভেঞ্জার। তো আমরা এগুলোকে 40 ব্লক উপর থেকে ফালানোর চেষ্টা করবো। এবং এগুলোর মানে এগুলো তো বেশি বড়, তাই এটার মানে এগুলো বেশি বড় জায়গা নিয়ে এবং বেশি বড় ধাক্কা খেয়ে তো দূরে আসবে, তাই ওদেরকে ডিপস্টোনের ইটাও বাড়িয়ে দিই, মানে ডিপস্টোনের জায়গাটাও বাড়িয়ে দিই ওদের। ডিপস্টোন কিন্তু বড় হচ্ছে, হতে পারে যে ওরা বড় ডিপস্টোনে করে, আর এখানে নর্মাল। তো আমি এখন যাব লাস্ট এন্ড ফাইনালের আগের ব্লক, এই যে 40 ব্লক যেখানে এখানে আছে, এবং লাস্ট হলো 50, সরি এখানে 40 ব্লক, এটা হলো গিয়ে। তো আমি এখন রেভেঞ্জার দিয়ে শুরু করতে যাচ্ছি। তো রেভেঞ্জারকে যদি আমি ধাক্কা দেই 40 ব্লক থেকে, কিন্তু 40 ব্লক থেকে আর কিছুই হলো না রেভেঞ্জারের। তো আমি ওকে কিল করে এখন ড্রিপস্টোন ধাক্কা দেবো, দেখি ড্রিপস্টোনে মরে কিনা। তো এখন রেভেঞ্জারকে 40 ব্লক থেকে ধাক্কা দেওয়ার পালা এসে পড়েছে। যদি ওকে আমরা 40 ব্লক, দুটো স্পন হয়ে গেছে বলে একটাকে ধাক্কা দিয়ে দেখি, বুঝতে পারলাম না, তাও আরেকবার ড্রিপস্টোনে ধাক্কা দিয়ে দেখতে কি হয়। 40 ব্লক থেকেও কিন্তু রেভেঞ্জার মরে না, আর রেভেঞ্জার কিন্তু 40 ব্লক উপর থেকেও ডিপস্টোনে পরে মরে না। এখন আমাদের হলো 40 ব্লক এবং সরি 50 ব্লক ছিল এটা, এবং এখন হবে গিয়ে 40 ব্লক আর 50 ব্লক যেটাই হোক 60 থেকে, এটা হলো 60 ব্লক। 60 ব্লকের থেকে কি রেভেঞ্জার মরবে ডিপস্টোনে পরে, এটাই দেখার পালা। হরে আগেই তো পড়ে গেল, এটা ক্লিয়ার করে নিই আমি। ও নিচে বাধা পেয়ে পেয়ে হয়তো নিচের বাধাগুলো আমি ক্লিয়ার করে নেবো, এবং নিচের রেভেঞ্জারগুলোকে মেরে আমি 60 ব্লক থেকে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখন 60 ব্লক থেকে রেভেঞ্জারকে ফালানোর পালা, আর ডিপস্টোনে কে মরবে এটাই দেখার পালা। তো এখানেও যাচ্ছে 60 ব্লক থেকে ডিপস্টোনে, এবং রেভেঞ্জার কিন্তু 60 ব্লক ব্লক নিচে ডিপস্টোনে পড়ে মরে গেছে, কিন্তু এমনি নর্মাল ব্লকে কিন্তু রেভেঞ্জার মরে নাই। তো এখন আমাদের পালা হলো গিয়ে জগলিনে। তো জগলিনতে 50 ব্লক দিয়ে ওকে ডিপস্টোনেই নর্মালে গেছে নাকি ডিপস্টোনে দেখতে হবে একটুখানি। নর্মালি মানে জগলিন কিন্তু নর্মাল ব্লকে মরে গেছে। তো আমি এখন ওকে জগলিনকে 30 ব্লক দিই, 30, হ্যাঁ 30, সরি 40 ব্লক এটা। তো জগলিনকে যদি আমি 40 ব্লক নিই, তো জগলিন কিন্তু নর্মালে আপাতত 40 ব্লক আর কিছু হলো না। তো এখন যদি আমি 50-এ যাই, 50-এ যদি ওকে নর্মালে ফেলে দিই, তো কিন্তু 50 ব্লক নর্মালে মরে গেছে, মানে জগলিন কিন্তু 50 ব্লক নর্মালে মরেছে। এরপর আমাদের ক্যাটের পালা, একটা সরি আয়রন গোলাম। তো আয়রন গোলাম কি 50 ব্লক নর্মাল থেকে মরে নাকি না এটাই দেখার পালা। যদি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিই আয়রন গোলাম কিন্তু ফল সার্ভাইভ করে গেল, আর কিছুই ফল হলো না আমি দেখতে পেলাম। যদি ওকে 50 ব্লক ড্রিপস্টোনে ফেলে দিই 50 ব্লক উপর থেকে, আয়রন গোলাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আয়রন গোলামের উপরে ফল ড্যামেজ কোনো প্রয়োগই হচ্ছে না। যদি আমি আরেকবার ভালো করে চেক করে দেখতে পাচ্ছ ডিপস্টোন আছে। যদি এখন আমি আয়রন গোলামকে 60 ব্লক উপর থেকে ডিপস্টোনে ফেলে দিই, তাহলে কেউ মরবে সেটাই দেখার পালা এখন। এখন আমি সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। যদি আয়রন গোলামকে 60 ব্লক উপর থেকে ডিপস্টোনে ফেলে দেওয়া হয়, তাহলে কি আয়রন গোলাম মরবে নাকি না। আয়রন গোলাম কিন্তু দেখতেই পাচ্ছ যে ইজিলি মানে ফল সার্ভাইভ, আয়রন গোলামের উপরে কিন্তু কোনো ফল ড্যামেজ পড়ে না, কারণ আয়রন গোলাম আয়রনের তৈরি এবং সে খুবই ভারী, তাই আয়রন গোলাম কিন্তু কোনো ফল ড্যামেজই নেয় না। তো এটা দেখতে পেলে। এরপর হলো আমাদের ক্যাট কি সার্ভাইভ করতে পারবে নর্মাল 60 ব্লকের, কারণ আমার জানা মতে ক্যাট অনেক ব্লক উপর থেকেও সহজে মরে না। যদি আমরা দেখি
ক্যাটও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটেরও কিন্তু ফল ড্যামেজ পড়ছে না। এই যে আমি দেখাই, এই জন্য এগুলো আমাদের আল্ট্রা প্রো ম্যাক্স, লাস্টের 3টা আমাদের আল্ট্রা প্রো ম্যাক্স যাকে বলি আমরা সার্ভাইভার, মানে ফল ড্যামেজ পড়ে না তাদের উপরে ইজিলি, খুবই ইজিলি। আর আমাদের লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে গিয়ে চিকেন, কারণ চিকেন হলো রাউন্ড 2 এর সবচেয়ে পাওয়ারফুল ফল ড্যামেজ সার্ভাইভার মব। কারণ আমি কেন বলছি, কারণ চিকেনকে যদি আমি উপরে থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ও সবচেয়ে বেশি, যদি কেউ ড্যামেজ নাও খায় একমাত্র চিকেনই আছে যে ড্যামেজ খাবে না। আমি যদি এই যে আমি দেখাই চিকেনকে, যদি আমি এখানে ডিপস্টোনের উপর থেকে, চিকেনের হাত কিন্তু 2 হাত থেকে, যদি আমি ডিপস্টোনের উপরেও ফেলে দিই ওকে, যদি আমি এইভাবে তোমাদেরকে দেখাই, চিকেন কিন্তু কোনো ড্যামেজই নিবে না। কারণ চিকেন যদি কারণ চিকেন কোনো ফল ড্যামেজ নিচ্ছে না, কারণ ওর পাখা ঝাপটাতে ঝাপটাতে নিচে পড়ে। তুমি দেখতে পাবে যে চিকেনটা অনেক উপর থেকে আছে এবং ডিপস্টোনে ইজিলি স্মুথলি রেন্ডেড করতে। তো আমাদের আজকে রাউন্ড 2 এর মানে আমাদের দুটা রাউন্ড করছি, সেটার ভিতরে মাত্র 3টা মব সার্ভাইভ করতে পারছে ফল, মানে তারা কোনোটাই মরে নাই, কোনোটা থেকে, মানে তাদের উপরে ফল ড্যামেজের কোনো প্রয়োগই হয় না। সেটা হচ্ছে আয়রন গোলাম ফার্স্ট ওয়ান, তারপর হচ্ছে আমাদের ক্যাট সেকেন্ড, এবং থার্ড হচ্ছে গিয়ে চিকেন। কিন্তু চিকেন সবচেয়ে পাওয়ারফুল, ফল সার্ভাইভ করতে পারে, এটা আমি বলে দিলাম। মানে ওকে যত ব্লক থেকে ফেলে দিয়ে থাকে না, ও বেঁচেই যাবে, এটা গ্যারান্টি আছে। তো আজকে আমাদের উইনার হলো গিয়ে আয়রন গোলাম, চিকেন এবং ক্যাট, আর বাকি সবই তো লুজার। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।